ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ঠাম্মির কথা মতো ময়ূক আর মিতুল মিলে হাতে করে প্রদীপ নিয়ে ঠাকুরের কাছে আরতি করতে গেলে ঠিক সেই সময় মিতুল পা পিছলে পড়ে যায় আর মিতুলের জন্যই নারায়ণশিলা মেঝেতে পড়ে যেতে যায়। ঠিক সেই মুহূর্তে পুতুল আর ময়ূক মিলে দেখতে পেয়ে হাতে করে ধরে নেয় সেই নারায়ণশিলা। আর তখন এই দৃশ্য দেখে কমলিকা বলে ওঠে, এভাবে নারায়ণের আসনচ্যুত হওয়া তো ঘোর অমঙ্গলের। তখন ময়ূকের ঠাম্মি বলে ওঠে, না মেজ বৌমা, নারায়ণশিলা যদি মাটিতে পড়ে যেত তাহলে ঘোর অমঙ্গল হতো। তখন পুরোহিত মশাই পাশ থেকে বলে ওঠে, আপনি একদম যথার্থ বলেছেন মাঠান। এসো তো মা, একবার আমার কাছে এসো। এই বলেই পুতুলকে নিজের কাছে ডাকে পুরোহিত মশাই। আর পুতুলের কপালের দিকে তাকিয়ে পুরোহিত মশাই বলে ওঠে, তোমার মধ্যে তো রাজযোগ রয়েছে। একথা শুনে পুতুল চমকে ওঠে আর মিতুল খুবই ঘাবড়ে যায়। তবে কি এবার এই বিয়েতে বাধা পড়বে আর পুতুলের সাথেই ময়ূকের বিয়েটা হবে? পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।